আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ স্টাডি ব্লগ। পড়াশোনা শুরু করার আগে প্রথমত আমি আমার ডেস্কটা ক্লিন করে নিয়েছিলাম। কারণ না করে উপায় নেই। এত ডাস্ট মানে চারিদিকে সকালে ক্লিন না করলে দেখা যায় যে বিকালে অবস্থা খারাপ। তো আর অর্গানাইজড না থাকলে দেখা যায় পড়াশোনায় তেমন একটা মনোযোগ আসে না। এর জন্য আমি প্রতিদিনই আমার ডেস্কটা এদিক সেদিক করি মানে বই খাতা, টেবিল কলম যা আছে এদিক সেদিক করে রাখি। তো যেন একটু ভালো লাগে। এদিক সেদিক করলে একটু সরালে নড়ালে দেখা যায় পরিষ্কারও করা হয়ে যায়। প্লাস হচ্ছে একটু দেখতেও ভালো লাগে, নতুনত্ব আসে, পড়াশোনায়ও একটু মনোযোগ আসে। তো আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম, আমার ভিডিওটা দেখে না মানে এত হাসি পাচ্ছিল। আমি যখন মূলত আমার এই টেবিল ল্যাম্পটা পরিষ্কার করছিলাম, কারণ এটা দেখে মনে হচ্ছিল ইটস লুক লাইক মাই টেবিল ল্যাম্প ইজ ডান্সিং। আসলে ওরকমটা না, দেখেন মনে হচ্ছে যে ও আসলে টেবিল ল্যাম্পটা মানে এরকম অবস্থায় ছিল। তো দেখতে ওরকম লাগছিল। তো যাই হোক আমার মানে ডেস্কটা ক্লিন হওয়ার পর আমি স্টাডিটা কন্টিনিউ করার জন্য বসে পড়েছিলাম। আর এই টাইমে মূলত আমি ওইভাবে স্টাডি করি না। কারণ দেখা যায় এই টাইমে আমি হয়তোবা কোচিংয়ে থাকি, নয়তো আমার মেয়েকে টাইম দিতে হয়। তো দেখা যায় যে এই টাইমে আমার তেমন একটা স্টাডি করা হয় না। বাট আজকে আমার মেয়ে বাসায় নাই। ওর পাপার সাথে একটু বাহিরে গিয়েছে ঘুরতে। তো আমি ভাবলাম এই টাইমটাকে আমার অবশ্যই কাজে লাগাতে হবে। কারণ এখন তো আমার ১ মিনিট সময় আমার কাছে অনেক কিছু। তো আমি চাইলে এই টাইমটাতে অন্য কিছু করতে পারতাম, রেস্ট নিতে পারতাম। কারণ সারাদিন কিন্তু আমি অনেক টায়ার্ড থাকি। অনেক টায়ার্ড থাকি, বাট তবুও আমি কিন্তু এই টাইমে রেস্ট নেই। কারণ এখন আমাকে আসলে আ মেন্টালি ভাবেও প্রিপেয়ার হতে হবে যে না, আমাকে আসলে এই সবসময় ওইভাবে থাকলে চলবে না। একটু কিন্তু হতেই হবে। তো এর জন্য স্টাডিতে বসে পড়েছিলাম, স্টাডি কন্টিনিউ করছিলাম। এর মাঝখানে পড়তে আমি প্রায় ৫টা পর্যন্ত টেবিলে ছিলাম। তারপর উঠে একটু ছাদে গেলাম। কারণ দেখা যায় যে অনেকক্ষণ টেবিলে বসে থাকলে অনেকটা খারাপ লাগে। আ তো ছাদে যাওয়ার পর দেখা যায় এই যে এই গাছগুলো, এগুলো আমি দিনের বেলা ছাদে রেখে যাই। আর দেখা যায় যখন আমি স্টাডি করি তখন এগুলোকে নিয়ে আমার স্টাডি টেবিলের উপরে রাখি। তো ছাদে এসে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আর প্রকৃতির সাথে থাকলে না মন মাইন্ড ফ্রেশ হয়ে যায়, পড়াশোনায় মনোযোগ আসে। তো এর জন্য একটু মাঝে মধ্যে আ খোলা হাওয়াতে নিঃশ্বাস নিতে হয়। তাই একটু ছাদে এসে গাছগুলোর ভিতরেও পানি দিচ্ছিলাম। পানির সাথে একটু নিজেকেও ফ্রেশ করে নিচ্ছিলাম। কারণ আবার তো আমাকে যেতে হবে। স্টাডি টেবিলে ব্যাক করতে হবে। তো ছাদে পানি দিয়ে আরো কিছু কাজ ছিল, সেগুলোও সেরে আমি নিচে চলে আসলাম। আসার পরে একটু মানে ভাবলাম একটু কিছু ফ্রুটস খাওয়া যাক। তো ওয়াটারমেলন ছিল ঘরে, তো সেটা কেটে খাওয়ার উদ্দেশ্যে আমি ভাবলাম একটু ভিডিও করি। ঢং করে ভিডিও করতে যেয়ে দেখা গেল আমার ভিডিওটা উল্টো হয়ে গেছে কোথা থেকে আমি বুঝতে পারি নাই। মানে ফোনটা কোন অ্যাঙ্গেলে ধরেছিলাম জানি না। মানে ভিডিওটা পুরো উল্টো হয়ে গেছে। তো এর জন্য কিন্তু একটা লাইক হতেই পারে, তাই না? আ তো একটু ওয়াটারমেলন খাওয়ার পর আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দেই। বাট আজকে তেমন একটা রান্না মানে অনেক কিছু রান্না করব না। ঝটফট রান্না যেটা হয়ে যায় চটজলদি। তো ওরকম একটা রান্না করব। তো এরজন্য আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে ভাবলাম যে একটু মাংস রান্না করব। এর জন্য আমি সবকিছু দিয়ে প্রেশার কুকারে মাংসটাও বসিয়ে দিব যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাকে রান্নাঘরে বেশি একটা টাইম দিতে না হয়। আর আমি মাংসে খুব ঝাল কম খাই। কারণ দেখা যায় মাংসে না আমি সবকিছুতেই ঝাল এর পরিমাণটা একটু কম খাই। কারণ আমার মেয়ে তেমন একটা ঝাল খেতে পারে না। তো এর জন্য। আর দেখা যায় ভর্তা, ভাজি, তরকারি, হ্যাঁ? এই ধরনের রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে। কারণ এগুলোতে অনেক কিছু মানে কাটিং পার্ট থাকে যার কারণে অনেক টাইম লাগে। বাট আম এই যে মাংস রান্নাতে তেমন একটা আমার কাছে মনে হয় না যে তেমন একটা টাইম বা তেমন একটা কষ্ট হয়। তো যাই হোক আমি রান্না I am come back to my table. টেবিলে আবার ফিরে আসার পর ভাবলাম যে আমি যেগুলো পড়েছিলাম সেখান থেকে যে কবি সাহিত্যিকের নামগুলো রয়েছে, এখন তো আমার টার্গেটের আ মানে টাইমটা চলছে। তো আমি বাংলা পড়ছিলাম। তো বাংলাতে যে কবি সাহিত্যিকের নামগুলো রয়েছে তাদের যে জন্মসালগুলো এগুলো কিন্তু আসলে মনে থাকতে চায় না। তারা কোন টাইমে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে। তো দেখেন কি অবস্থা, নিজের বার্থডেটাও অনেক সময় মনে থাকে না। বাট
তাদের বার্থডে কবে, মানে কত সালে সেগুলো কিন্তু ঠিকই মনে রাখতে হবে। তো সেগুলো মনে রাখার জন্য এত কবি সাহিত্যিক তাদের জন্ম ও মৃত্যু, তারা কোথায় জন্মগ্রহণ করেছে সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামাতে হয়। তো যেহেতু মাথা ঘামাতে হয় তাহলে তো অবশ্যই সেগুলো মাথায় রাখতে হবে। এর জন্য আমি কি করলাম যে এটা আসলে মনে রাখার জন্য আমার এমনিতে সাল তেমন একটা মনে থাকে না। তো মনে থাকে না এটা বললে তো আর চলবে না। এর জন্য আমি এটা একটা কাগজে লিখে আমি ভাবলাম যত কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু সাল রয়েছে এগুলো আমি সবকিছু লিখে একদম আমার চোখের সামনে, আমার টেবিলের সামনে যে দেওয়ালটা আছে সেখানে একদম লাগিয়ে রাখবো। একবার মানে বারবার যখন আমার চোখ পড়বে যেন আমার সেটা জিনিসটা মনে থাকে এবং আমার মুখস্থ হতে খুব বেশি একটু মানে আমাকে সাহায্য করে। তো এজন্যই এটা লিখে আমি এখনই আমার দেওয়ালে লাগিয়ে রাখবো। তো সেটাই করছিলাম। সেটা করতে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছিল। নষ্ট বলব না কারণ এটাও কিন্তু আমার স্টাডির একটা কৌশল। এভাবে কিন্তু আমি আমার স্টাডিটাকে আরো বেশি প্রোডাক্টিভ করছি। তো এটাকে নষ্ট বলা যাবে না। এটাও একটা কাজ। তো সেটা করে আমি আবার আমার যে টার্গেটের যে পড়াগুলো আছে, আমি মূলত মানে 45 ডেইজ এর চ্যালেঞ্জের ভিতরে পড়া রেখেছি। তো আ সেই পড়াগুলো কিন্তু আমার এখনো শেষ হয় নাই। আমি ২ টা বই থেকেই পড়ছি। তো আমি বই একবার শেষ করেছি। আ তো এখন আমি আবার আমার শিটগুলো শেষ করব। তো এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে। এর জন্য আমি সেটা পড়ছিলাম। পড়তে আমার কাছে একটা জিনিস মনে হলো যে আসলে আমরা মানে আমাদের জীবনে যা চাই তা কি খুব সহজে আমরা পেয়ে যাই? না, আসলে সেটা পেতে আমাদেরকে মানে অনেক কষ্ট করতে হয়। আমরা যে মূলত আমি যে এ পর্যন্ত আসতে পেরেছি, আমার পথটা কিন্তু সহজ ছিল না। অনেক কঠিন ছিল। অনেক কিছু কাঠ-খড় পুড়িয়ে এই পর্যন্ত আমাকে আসতে হয়েছে। প্লাস আমার ফ্যামিলির সাপোর্ট ছিল। নয়তো আমি এ পর্যন্ত আসতে পারতাম না। কারণ এ পর্যন্ত আসতে কিন্তু একটা আ মানে আপনাকে আর্থিক একটা সাপোর্টের দরকার। হ্যাঁ? উৎসাহমূলক একটা বার্তা মানুষের দরকার। তো আমার ফ্যামিলি থেকেও আমি সাপোর্ট পেয়েছি। আমার বাবার বাড়ির ফ্যামিলি প্লাস হচ্ছে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি তারা সবাই অনেক সাপোর্ট করেছে আমাকে, এখনো করে। বাট এ পর্যন্ত এসেছি এটা কিন্তু এখনো কিন্তু আমি কিছুই করতে পারিনি বা মানে এ পর্যন্ত কি এসেছি? এখনো কিছুই হয়নি। এখনো বেবি নিয়ে মানে সংসার সামলে মানে পড়াশোনা করাটা আমার জন্য কিন্তু এখনো অনেক চ্যালেঞ্জের বিষয়। তো আমি বলব এখনো কিছুই করতে পারিনি। তো আমি আরো কিছু করতে চাই। স্বপ্ন দেখলে আসলে স্বপ্নটা এমন হওয়া উচিত যেটা আপনাকে ঘুমাতে দেবে না। তো সত্যিই আসলে ঘুমাতে দেয় না। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি এবং আমার মতো যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নটাও যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আমি তাদের জন্য অনেক দোয়া করি। তো আ যাই হোক, আমি আমার ডিনারটা শেষ করে নিচ্ছিলাম। কারণ দেখা যাচ্ছে যে পড়ার ফাঁকে আজকে আমি অনেকটা টাইম পড়াশোনা করব। তো আমি এখন আমার খাওয়াটাও এতটা মানে চটজলদি হয়ে গেছে না, আমি ১০ মিনিট মানে আমার ১০ মিনিট খেতে লাগে না। দেখা যায় যে ৬-৭ মিনিটের ভিতরে আমি মানে খাবার কমপ্লিট করে ফেলি। ডিনার করি, লাঞ্চ যাই করি না কেন, আমার খেতে এখন আর তেমন একটা টাইম লাগে না। আগে তো যখন একটা টাইম ছিল, বেবি ছিল না বা আমার বিয়ে হয়নি, তখন দেখা যেত যে এত স্লো ছিলাম আমি। তো এখন কিভাবে যেন এতটা ফাস্ট হয়ে গেছি। তো যাই হোক সময় আসলে মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। জানি না সবার সাথে কেমন হয়। বাট আমি তো সময়ের সাথে অনেক কিছু শিখে ফেলেছি। তো আমার স্টাডিটা আসলে আমি ১০ টা পর্যন্ত কন্টিনিউ করেছিলাম। আর আমি তেমন একটা রাত জাগি না। কারণ বেশি রাত জাগলে আমি সকালে উঠতে পারি না। আর আমি আমার পড়াশোনা স্টাডির মানে সবথেকে বেশি টাইম দেই সকালে। সকালে যতটুকু টাইম পারি আমি পড়াশোনা করি। একদম ভোর সকালে মানে দেখা যায় যে ৪ঃ০০, ৩ঃ০০, ৫ঃ০০ এমন টাইমেই উঠে আমি বেশি পড়াশোনা করি। কারণ ওই টাইমে যদি আমি পড়াশোনাটা না করি, দেখা যায় পরবর্তীতে আমি টাইমটা ম্যানেজ করতে পারি না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পড়াশোনা করতে থাকেন। সফল হবেন ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে পড়তে থাকেন। ধৈর্য ধরলে অবশ্যই ফল পাওয়া যায়। সেটা আমি বিশ্বাস করি। আপনারাও বিশ্বাস করেন অবশ্যই কিছু একটা হবে। তো ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।